হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার ইনকা গাছের পরিচর্যা দেখাবো। তা আমি এই সময় কিন্তু বারবার করে অর্গানিক খাবার দিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। বেশি ফুল ফুটে থাকলে তখন কিন্তু কেমিক্যাল সার একদম ব্যবহার করা যাবে না। তবে কী হবে, এই যে পুরনো ফুলগুলো যেগুলো এখনও অন্তত 1 মাস আমাদের গাছে মানে বাগানের মধ্যে থাকবে, সেই গাছ ফুলগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য একদমই আমি কেমিক্যাল খাবার ব্যবহার করবো না, একদম পুরো টোটাল অর্গানিক। এবং অর্গানিকের মধ্যে কিন্তু অনেক রকমের খাবার আছে, সেই খাবারগুলোকে আমি মিলিয়ে ঝুলিয়ে পাল্টে পাল্টে করে আমি কিন্তু দিচ্ছি। এর আগের বার যে খাবারটা দিয়েছি এইবারে কিন্তু আবার সেই খাবারটা দেব না। দেখুন ফুলের সাইজ, দেখুন ফুলগুলো কতটা বড় হয়েছে এবং কত ভালো 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 কালারগুলো হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে ফুলগুলো খারাপ হয়নি। আমার অনেক দিন হয়ে গেল, আপনাদের তো বারবার আমি ইনকা গাছের পরিচর্যা দেখাচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কবে থেকে ইনকা গাদাগুলো আমার গাছের বাগানের মধ্যে হয়ে আছে, একটাও খারাপ হচ্ছে না। তার কারণ হচ্ছে এই কেমিক্যাল সার ব্যবহার করার না জন্য। এখন যেহেতু রোদের তাপ প্রচুর, এই সময় একদমই আমি এই সারগুলো যদি ব্যবহার করি তবে কিন্তু ইনকা গাদার ফুলের কালার ডিসকালার হয়ে যাবে একদম। এই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু খাবারগুলো ব্যবহার করবেন, দেখবেন। আর যদি আপনাদের খাবার না থাকে ঠিক আছে, না দেবেন, কিন্তু জল দিয়ে যাবেন। জল দিলেই আপনাদের ফুল ভালো থাকবে। হ্যাঁ, অতটা বড় হয়তো হবে না, কিন্তু জল শুধু এখন জল দিয়ে যান, দেখবেন জলেই আপনাদের খুব ভালো ফুল হবে। তো আমার ফুল তো খুবই বড় বড় হয়েছে, একদম হাত ধরলে, আর দেখছেন আমি কত হালকাভাবে ধরছি। একটু যদি জোরে ধরি না, ফুলগুলো এখনই নিচের দিকে ঝুলে পড়বে, কারণ এত ভারী হয়ে গেছে। সমস্ত ফুলগুলোকে কিন্তু বেঁধে বেঁধে রাখা আছে, আপনারা বুঝতে পারছেন না। আমি কি করছি, জড়ো করে করে বেঁধে দিয়েছি, না হলে সমস্ত ফুল নিচের দিকে ঝুলে ঝুলে পড়ছে। আর আরেকটা কথা হচ্ছে, যে জিনিসটা করতে হবে এখন, তবে কি আমার সেকেন্ড বারের ফুলটা পেয়ে যাবেন, যেটা আমি একটা ব্যাগে গ্রো ব্যাগের মধ্যে কিন্তু সেকেন্ড বারের ফুল পেয়ে গেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা পুরো হাতে ধরা রেজাল্ট আপনাদের দেখাবো, যে আপনারা বিশ্বাস করবেন যাতে, সেই রকম আমি দেখাবো। কোনো কিছু মুখে বানানো কোনো কথা নয়, একদম হাতে ধরে সেটা আমি দেখাচ্ছি। আর ফুলগুলো মানে যখনই দেখছি, মানে আমার সত্যি ইনকা গাদা আমার পুরো বাগান আলো করে রয়েছে। প্রত্যেকটা ফুলই খুব ভালো, শীতকালের প্রত্যেকটা ফুলই শেষ আর নিজের সৌন্দর্যের জন্য ভালো। কিন্তু ইনকা গাদা যদি বেশি বেশি পরিমাণে লাগাতে পারেন না, তবে আপনার বাগান নিয়ে আর চিন্তা করতে হবে না। 2 মাস মানে 3 মাস ধরে আপনার বাগান পুরো আলো করে রাখবে এই ইনকা ফুল। এতটাই ভালো হয়। আমরা তো অনেক রকমের গাঁদা লাগিয়েছি, শুধু ইনকা নয়, বর্ডার গাঁদা, কাটিং গাঁদা, এমনি যে রক্ত গাঁদা, সমস্ত ধরনের গাঁদা আমরা লাগিয়ে রেখেছি, যাতে গাঁদা ফুল আমাদের বাগানে অনেক দিন ধরে থাকতে পারে। আর গাঁদা ফুলের এটাই কি, একবারের পরে দুবার, দুবারের পরে 3বার পর্যন্ত কিন্তু ফুল হয়। তাই জন্য সেই জিনিসটা মাথায় রেখে আমরা গাঁদা কিন্তু বেশি বেশি করে লাগিয়েছি। আর এখন যাদের ইনকা গাছের গাঁদা ফুল ফুটছে না, তারা 10-26-26-এর দানা দিয়ে দিন, অবশ্য করে ফুল ফুটবে। আর রোদটা তো রাখতে হবে। আর এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড বারের ফুল গ্রো ব্যাগে। দেখুন আপনারা কি বুঝতে পারছেন, কতটা ব্রাইটনেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ফুলটা যে নতুন ফুটছে। খুব সুন্দর। কিন্তু আমি বলে দিয়েছিলাম আগেই যে সেকেন্ড বারে যে ফুলটা ফুটবে অতটা বড় হবে না, যেটা প্রথমবারে হয়। প্রথমবারের ফুলটাতে আমরা তো মিডিলের যে ফুলটা সেটা আমরা পাই, তো তাই জন্য অনেকটা বড় হয়। আর এখানে কি, মিডিলের ফুল, সাইডের ফুল সমস্ত কাটা হয়ে যায়, তারপরের ফুলগুলো আমরা পাচ্ছি। তাই জন্য কি হয়, ডালগুলো পুরনো হয়ে যায়, ফুলটা একটু ছোট হবে। তবে আমি যেটা দেখছি, আমার ফুলটা এখনও পুরো খোলেনি, কিন্তু মনে হচ্ছে সাইজটা অনেকটাই বড় হবে। আর কিভাবে আমি, দেখুন এই যে পুরনো পুরনো ব্রাঞ্চ একটাও রেখে দেবেন না। আমি কিন্তু এরকম সব সময় কাটতে থাকি, দেখুন এইভাবে ধরে ধরে কাটবেন। যেটা নিচের অংশ, অনেক সময় আমরা কি করি, হাত দিয়ে মানে ছিঁড়ে দিই, তখন কিন্তু ওই ডাল শুদ্ধ ব্রাঞ্চটাকে কাটা যায় না, যেটা পাতা শুদ্ধ আমি এই যে এতটা পরিমাণ কাটা যায় না, সেটা পরে এসে কেটে নেবেন। আমি যেটা করছি, হয়তো আমি কোনো ফুল একটা তুললাম, সেটা আমি তখন হাত দিয়ে ছিঁড়ে নিলাম, পরে আমি এসে কেটে দিয়ে যাই। এরকম ব্রাঞ্চটাকে কাটি, যাতে ওখান থেকে আবার একটা নতুন ব্রাঞ্চ বেরোয়, দুটো ব্রাঞ্চ বেরোবে। এভাবে কিন্তু কেটে কেটে রাখবেন, দেখবেন আপনাদের ফুল এরকম বারে বারে কিন্তু হবে। ইনকা গাদা, ইনকা গাদাকে একবার করে ভাববেন যে যেরকম চন্দ্রমল্লিকাকে সরিয়ে রাখি, সেটা কিন্তু ইনকা গাদায় করবেন না। অনেক দিন ফুল দেওয়ার ক্ষমতা ইনকা গাদা রাখে। আর দেখতে পাচ্ছেন তো কত ছোট ছোট গাছে কত বড় বড় ফুল। এ দেখুন, অনেকটা আমি এখন কি ভোরবেলার দিকে এই পাশটাতে এসে কেটেছি, দেখুন এইগুলো সব ফেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো আপনারা ফুলটা, এগুলো সমস্ত পুরনো ফুল। পুরনো ফুলগুলোকে দেখলেই বোঝাবে। আমি এরকম করে, এই দেখুন ব্রাঞ্চ শুদ্ধ শুদ্ধ করে ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি, এই দেখুন এভাবে।
অনেক ফুল অর্ধেক থাকে পেছন দিকে খেয়াল করিনি। আর এতটা বড় বাগান তো সব সময় সব দিকটা লক্ষ্য করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, মানে প্রচুর ফুল, প্রচুর মানে গাছ। তো সেগুলোকে যেগুলো যেগুলো আমাদের ভুল হয়ে যায়, মানে একটুখানি দেরি হয়ে যায়, সেটা লেটে করলেও আমি করি। তো আপনারাও লেট করলেও করবেন, মানে কাজগুলো করে নেবেন, দেখবেন আবার ভালো রেজাল্ট পাবেন। আর হচ্ছে গাছের মধ্যে পোকার ওষুধটা দিয়ে যাবেন। ইনকা গাঁদাতে প্রচুর পোকার আক্রমণ হয়, যেটা আমাদেরও হয়। আমরা রেগুলার ওষুধ দিচ্ছি, তাই জন্য গাছে কিন্তু এখনও পোকাটা ভালো করে আসছে না, মানে আসছেই না। এলেও আমরা বার করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আপনারা এভাবে পরিচর্যা করুন। আর যেটা যেটা আমি বললাম, খাবার ফুল হয়ে গেলে একরকম খাবার, ফুল মানে না হলে আর একরকম খাবার দিতে হবে। কিন্তু ফুল না হলে অন্য কেমিক্যাল খাবার অবশ্য করেই দিতে হবে। আর যেটা ফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু কেমিক্যাল খাবার একদমই চলবে না। এবার যেটা দিচ্ছি একদম সম্পূর্ণ ফ্রি, একদম কোনো মানে খরচা হবে না। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন জলেটা কতটা সুন্দর হয়েছে। সেটা হচ্ছে অনেকটা পরিমাণ চা পাতা ভিজিয়ে রেখেছি, এবং ওয়েস্টেজ যেটা ব্যবহার করা চা পাতা, আর তার সাথে দিয়ে রেখেছি কলার খোসা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে আমি এটা কালকে রাতেই ভিজিয়েছিলাম, রাতে না মানে কালকে আমি ভিজিয়েছি, পুরো সারাটা রাত গেছে, অনেকটা ঘন্টা পেয়ে গেছে। এবারে আমি জলটা ভালো কালার হয়ে গেছে, এবার এই জলটাই আমি কিন্তু দিচ্ছি। এটা একটা খুব ভালো খাবার, মানে ফুলটা কিন্তু হবে, পটাশিয়াম আছে এর মধ্যে, তাই জন্য ফুল যাতে হয়। আর গাছের গ্রোথের জন্য এখন কোনো কিছু দরকার নেই, ফুল এমনিতে ফুটে আছে, গাছের গ্রোথ এমনিতেই হবে না এখন। তাই গাছের গ্রোথ করে কোনো লাভ, পুরো ফুল তবে কেটে ছেটে ফেলে দিতে হবে, তবেই গাছের গ্রোথটা আসতে পারবে। এখন তো ফুল হয়ে আছে, তাই জন্য পটাশিয়াম জাতীয় খাবারই দিচ্ছি। এটাতে কিন্তু গাছের খুব ভালো হবে, সেকেন্ডবার আবার অনেক কুড়ি চলে আসবে। আর গাছকেও সুস্থ রাখবেন, অনবরত জল দিয়ে যাবেন। আর রোদ আর জল পেলেই গাছ গ্রোথ নিয়ে নেবে। এইটুকু কথা আপনারা মাথায় রাখবেন। আর এইভাবে আপনারা ইনকা গাঁদা গাছের পরিচর্যা করুন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্য করে জানাবেন। আপনারা তো অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।